ইয়াবা সেবন করে ফরিদপুরে শিশু আইরিন আক্তারকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের পর মূল অভিযুক্ত ইসরাফিল দায় স্বীকার করেছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, সদর উপজেলার আদর্শ গ্রামের বাঁকা বিশ্বাসের শিশু শ্রেণীতে পড়ুয়া মেয়ে আইরিন গত 24 এপ্রিল রাতে নিখোঁজ হয়। 6 দিন পর বৃহস্পতিবার বাড়ির কাছে কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ পেয়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রতিবেশী যুবক ইসরাফিল মৃধাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আইরিনকে শ্বাসরোধ করে হত্যা করে নাসিমা বেগমের বাথরুমের সেফটি ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে গত 28 এপ্রিল নাসিমা বেগম টয়লেটে গেলে গন্ধ পাওয়ায় মরদেহটি দেখতে পেয়ে তিনি এবং তার ছেলে শেখ আমিন মরদেহটি প্লাস্টিকের ড্রামে করে রেললাইনের পাশে কলাবাগানে ফেলে রেখে যায়। কাউকে না জানিয়ে মরদেহ সরিয়ে ফেলায় তাদের দুজনকেও গ্রেফতার দেখানো হয়। আমরা এলাকার বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের এই প্রেক্ষাপটে নজরদারিতে রাখি। তার নাম ইসরাফিল। এই ছেলেটি পেশায় একজন অটো চালক। তাকেও আমরা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত রাখি। গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেই। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে।